আসসালামু আলাইকুম। যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে দেখাবো বিদেশি ফুলের সমাহার। বিদেশ থেকে বাংলাদেশে যে ফুলগুলো আসে এই ফুলগুলো অনেক ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। তো এই যে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি এটার মধ্যে আছে কান্ডিশন, মাম, অর্কিড, লিলিয়াম, এটা আছে চায়না জিপসি। তো এই যে ফুলগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি, এই ফুলগুলো বিদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে। তো এই ফুলগুলো অনেক চাহিদা এবং গুণগত মান অনেকটাই ভালো। এই ফুলগুলো প্রতিটা খুচরা দোকানদার নিয়ে অনেক লাভবান হচ্ছে, কারণ ফুলের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। তো আমাদের বাংলাদেশে এগুলো আনার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশে যে লোকগুলো আছে তারা যে এই সুন্দর কোয়ালিটি ফুল সম্পূর্ণ ফুল তারা যে এগুলো নিতে ইচ্ছুক, তার চাহিদাগুলো পূরণ করার জন্য এইগুলো আনা হচ্ছে। পর্যায়ক্রমে এই ফুলগুলো বাংলাদেশে পরবর্তীতে চাষ করা হবে এবং বাংলাদেশে এই ফুলগুলো কতটুকু চাহিদা আছে এই চাহিদা মেটানোর জন্য পর্যায়ক্রমে বাংলাদেশে চাষাবাদ হবে। তো আমরা আজকে এই ফুলগুলো যেই লোক এই চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করেছে এর নাম মোহাম্মদ ইমামুল হোসেন, তার মুখেই আমরা শুনবো। আপনি তো এই ফুলগুলো বিদেশ থেকে আনতেছেন, বাংলাদেশে আনার পরে এই ফুলগুলো কিভাবে বিক্রি করতেছেন? আসলে ফুল বিক্রি করার বিদেশ থেকে আমদানি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ফুলগুলো আমাদের দেশে উৎপাদন হয়, যার জন্য এই ফুলগুলো চাহিদা আছে, যার জন্য আমরা বিদেশ থেকে আনার পরে পরিপ্রেক্ষিতে দিন দিন যত দিন যাচ্ছে তত আমাদের দেশে এই ভ্যারাইটি ফুলের চাষ শুরু হচ্ছে। মূলত সেক্টর ডেভেলপমেন্টের জন্য আসলে এই কাজটা করা। যত নতুন ভ্যারাইটি আসবে আমরাও একসময় এক্সপোর্টে যেতে পারবো এই আশা করি এই ফুল ব্যবসার মাধ্যম দিয়ে। এবং যেহেতু নিত্য নতুন ভ্যারাইটি গুলো আসছে সেই ভ্যারাইটি গুলো দিয়ে আমরা যে দেশের বাজার থেকে ডিমান্ড ফুলফিল করতে পারলে অবশ্যই আমরাও প্রোডাকশন করছি, সেটা অবশ্যই বাইরে পাঠাইতে পারবো। এগুলা খুচরা দোকানদারে বিক্রি করে কি অনেক লাভজনক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দোকানদারদের জন্য এটা লাভজনক এবং এই ফুলের লাইফ টাইম অনেক, তো যার জন্য বেশ সময় থাকে, যার জন্য তারা এটা ধরে বেচতে পারে, রেখে বেচতে পারে এবং ফুলের মানও খুব সুন্দর এবং মোটামুটি দামও ভালো। এখন লোকজন আসলে কিভাবে আপনাকে খুঁজে পাবে? আগারগাঁও মার্কেটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার প্রতিষ্ঠানের নাম মাহাদি ফ্লাওয়ার। আপনি যে দেশের জন্য কিন্তু খুব ভালো কাজ করতেছেন, যেহেতু ফুলগুলা বিদেশ থেকে ইম্পোর্ট করতেছেন, ভালো যাচ্ছে এবং অনেক লাভজনক হচ্ছে। এদেশের ফুলের সাথে তো অনেক লোক জড়িত আছে না? ফুলে বাংলাদেশে এখন সারা বাংলাদেশের ফুল শিল্পের সাথে প্রায় 20 লক্ষ লোক জড়িত। তারপরে আমরা এই ভ্যারাইটি গুলো আমাদের আবহাওয়াগত কারণে কিছু ফুল উৎপাদন করতে পারি না, তা নাহলে সব ফুলে আমরা উইন্টারে উৎপাদন করতে পারছি। এখন যে ফুলগুলো আমদানি হচ্ছে আশা করি আগামী 1-2 বছরের মধ্যে এই ফুলগুলো আর বাইরে থেকে আমদানি করা লাগবে না, আমরা উৎপাদন করতে পারবো। এবং এত সবচেয়ে বড় লাভবান হচ্ছে এই সেক্টর। এই সেক্টরে নিত্য নতুন যে ভ্যারাইটি গুলো আছে সেটা বাইরে থেকে আমদানিকৃত ফুলের মাধ্যমেই আসছে এবং তার যে বাজার তৈরি হয়ে আছে সেই বাজারে যখন আমাদের ডোমেস্টিক চাষিরা উৎপাদন করছে তখন কিন্তু সেটার বাজার তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, তখন কিন্তু আর কেউ ঠকছে না। যেমন খুচরা ক্রেতারাও ঠকছে না, পাইকারি বিক্রেতা ঠকছে না, খুচরা দোকানদাররাও ঠকছে না, সবাই লাভবান। বিদেশি ফুল বাংলাদেশে আসলে বাংলাদেশে যেই জনগণ আছে এই ফুলগুলো অনেকেই পছন্দ করেন, কারণ এই ফুলগুলো যে গুণগত মান আছে, এই ফুলগুলোর যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য পর্যায়ক্রমে এই পরবর্তীতে আমরা আশাবাদী যে বাংলাদেশে এগুলো চাষ করা হোক। বাংলাদেশে এগুলো যদি চাষ করতে হয় তাহলে এইগুলো গ্রিন হাউজের প্রয়োজন আছে, কারণ গ্রিন হাউজ হলে এই ফুলগুলো চাষ করলে খুবই লাভজনক হবে। আর গ্রিন হাউস ছাড়া যদি পলিশেড করে সেই ক্ষেত্রে পলিশেডের মধ্যে ভালো হবে। তো তুলনামূলকভাবে এই ফুলগুলো অন্যান্য দেশের ফুলের চেয়ে। কোথা থেকে নিতে আসছে? বনানী থেকে। বনানী থেকে। এই ফুলগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে চায়না থেকে। চায়না থেকে। শুনেছি আগে না ইন্ডিয়ান ফুল আসতো, সেইগুলো কি লাভজনক না?
না, ইন্ডিয়ান ফুল আসতো, ইন্ডিয়ান ফুল আসলে যে পরিমাণ সেল হয় তার থেকে মানে চিত্রগুলো নষ্ট হয়ে যায়। আর চাইনিজ ফুলগুলো লং এগুলো অনেক আমার সেল করে মানে প্রফিটটা বেশি পাওয়া যায়। মানে ইন্ডিয়ান ফুলের চেয়ে কি চায়না ফুলের কোয়ালিটি অনেক ভালো? হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো আর এগুলোতে লাভজনক চাইনিজ ফুল। লাভজনক। ইন্ডিয়ান ফুলে আপনাদের লাভ কম হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ফুল লাভ কম। তা আপনারা তো এই ফুলগুলো বিক্রি করে কি অনেক সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, আপনি এই ফুলগুলো যে নিয়েছেন, ফুলগুলো কোথায় পাঠাবেন? রাজশাহী। রাজশাহীতে পাঠাবেন? তো এখান থেকে এত দূর কেন পাঠাচ্ছেন? ওখানে ব্যবসার জন্য দোকান আছে। এই ফুলের কোয়ালিটি কি অনেক ভালো? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। এগুলো ফুলগুলো নিলে কি অনেক লাভজনক হচ্ছে? লাভ সেই একটা হয় না, দাম বেশি, খরচটা বেশি। ও, এগুলো তো বিদেশি ফুল, এগুলোর দাম একটু বেশি হতে পারে, তাই না? হ্যাঁ, এটা তো বিদেশি, এটা তো বাংলাদেশি না। এই যে আগে তো ইন্ডিয়ান ফুল আসতো, সেগুলো থেকে কি চায়নার ফুলের কোয়ালিটি ভালো? হ্যাঁ, ভালো। এগুলো লাইট বেশি, হ্যাঁ, হ্যাঁ, এবং দামও বেশি। দামও বেশি। কারণ এগুলো বিক্রি করে কি আপনি লাভজনক? না, সেই একটা লাভজনক, এত দামের তো নিতে চায় না। তো এগুলো আছে টিস্যু কাপড়, যে কাপড়গুলো ফুলে ফুলসজ্জার জন্য এবং সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো এই ফুল শুধু এই সুন্দর ক্ষেত্রে না, এগুলা গাড়ি সাজানোর জন্য সাজানো হয়। এগুলো হচ্ছে বেলুন। এই বেলুন এবং কেচি, সিজার যা কিছু আছে সরঞ্জাম, সব কিছু ফুলকে মোটিভেশন এবং সুন্দর করার জন্য এগুলো হচ্ছে ফুল। হ্যাঁ ভাইয়া, এই যে আপনি যে দোকানে আছেন, এই দোকান কি দোকান মালিক আপনি? না ভাই, আপনি কি করেন? আমি কর্মচারী, স্টাফ। তাহলে আপনি যে দোকানে যে আপনার কাপড়গুলা দেখতেছি, সরঞ্জামগুলা দেখতেছি, এগুলো মানুষের কি কাজে লাগে? এগুলো আমাদের ফুলের কাজে ব্যবহার হয়, ফুলকে সৌন্দর্য করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ও, তার মানে ফুলকে প্যাকেটিং করার জন্য এই জিনিসগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ? তো এগুলাতে আপনারা কিরকম লাভজনক আছেন বিক্রি করে? এখন বর্তমানে আমাদের ব্যবসার পরিস্থিতি অনেকই খারাপ, কারণ দেশের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। আর এখন আমাদের এখানে দোকান অনেক বাড়তি হওয়ার কারণে আমাদের ব্যবসা দিন দিন লক্ষ্যের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে তো অনেক লোক জড়িত, তাই না? ফুলের সাথে অনেক লোক জড়িত, কিরকম লোক হতে পারে? আপনার লক্ষ্য ছাড়তে হবেই। মানে ঢাকার মধ্যে তো অনেক দোকান আছে, প্রত্যেকে কি আপনাদের এখান থেকে কিনতে আসে? প্রত্যেকে নেয় না, আপনার কিছু কাস্টমার আসে। ও, আপনি কি পাইকারি বিক্রি করেন? জি, পাইকারি। এগুলো কোথা থেকে আনেন? এগুলো আপনার কিছু আছে চকবাজারের, কিছু হচ্ছে নরসিংদীর, এরকম আইটেমের। ও, চক থেকে যেগুলো আনেন এগুলো কি দেশি পণ্য নাকি বিদেশি? না, এগুলো চায়না পণ্য। ও, চায়না থেকে আসে। জি। ওকে,